হারোয়াতে দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে পোস্টার, তোলাবাজির অভিযোগে পোস্টার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বসিরহাটে তৃণমূল সাংগঠনিক জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টারে লেখা সৌজন্যে যুব তৃণমূল কংগ্রেস। পোস্টারে লেখা সৌজন্যে যুব তৃণমূল কংগ্রেস। বসিরহাটে তৃণমূল সাংগঠনিক জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টারে লেখা সৌজন্যে যুব তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার পড়ল। বসিরহাটের ঘটনা, বসিরহাটে পোস্টার, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি অভিযোগ সামনে আসছে? ২৪ পরগনা যে বসিরহাট লোকসভার যে অবজারভার তথা দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে কিন্তু এর মধ্যে মুখ খুলেছিল প্রকাশ্যে, এবং খালেক মোল্লা অর্থাৎ হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি, অন্যদিকে ২ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এই খালেক, অন্যদিকে ফরিদ জমাদার, তাদের ফরিদ জমাদারের বিরুদ্ধে কিন্তু দলগতভাবে কিন্তু চলতি মাসে 19শে ডিসেম্বর যে দলীয় কর্মসূচি ছিল রবীন্দ্র, এখানে দমকল মন্ত্রী একাধিক ব্লক সভাপতির পদে থাকবেন না বলে তিনি জানিয়েছিলেন। সেই নিয়ে কিন্তু রীতিমতো গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে কিন্তু সেই ক্ষোভ আবার ফের উঠে দিল। এইবার ক্ষোভ পোস্টার, অর্থাৎ দমকল মন্ত্রী এবং বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু পোস্টার বসিরহাট হারোয়ার যে রয়েছে বাস স্ট্যান্ড রয়েছে সেই জায়গায়, সেখানে বিভিন্ন আর্থিক তছরূপ অর্থাৎ দুর্নীতির অভিযোগ ছিল, অর্থাৎ পদ পাইয়ে দেওয়ার নাম করে সেই পোস্টার, এবং বাস স্ট্যান্ড এলাকায় সেখানে সৌজন্য যুব তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তাহলে কি আদি নব্বর লড়াই, অর্থাৎ যুব মাদারের মধ্যে লড়াই প্রকাশ্যে আসছে? যত সময় ভোট নির্বাচন এগিয়ে আসছে তত এটা নিয়েও প্রশ্ন তুলছে। অন্যদিকে শাসক দলের যে আইএনটিটির সভাপতি আছে তিনি বলেছেন দল ইতিমধ্যে তদন্ত করছে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং পাশাপাশি যে দমকল মন্ত্রী একটা শ্রদ্ধেয় ব্যক্তি তার বিরুদ্ধে এইরকম ধরনের পোস্টার এটা মানাই যায় না। পাশাপাশি কিন্তু এটাকে বিরোধীরা অর্থাৎ বিজেপি কিন্তু হাতিয়ার করেছে। তাপস ঘোষ তিনি বলেছেন দলের ভাগ বাঁধা তোলাবাজিতে কে কত তোলাবাজি দেবে এই নিয়ে ছোট বড়দের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে, এটা প্রকাশ্যে আসে। কিন্তু ইতিমধ্যে এই ফের গোষ্ঠীদ্বন্দ্ব যে এইবার যে পোস্টার পড়লো দমকল মন্ত্রীর বিরুদ্ধে হারোয়ার বাস স্ট্যান্ড এলাকায় এবং সাংগঠনিক জেলার চেয়ারম্যান সহ নেতার বিরুদ্ধে, রীতিমতো কিন্তু অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু আমরা যে খালেক মোল্লা আছে সহসভাপতি এবং ফরিদ জমাদারকে ফোন করলে তিনি জানান এই বিষয়ে কোনো মুখ খুলবেন না, কে বা কারা এই পোস্টার মেরেছে তারা জানেন না। কিন্তু গতকালই কিন্তু দেখা গিয়েছিল প্রকাশ্যে মুখ খুলতে পেরেছে। সব মিলিয়ে যে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে, একেবারে যে পোস্টার মারায় কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এটাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। অনন্যা, ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।